আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে অঙ্কটির সমাধান করাবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সি প্রোগ্রাম থেকে যে প্রশ্নটি এসেছে। দেখো, আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে বুঝে তারপর প্রশ্নগুলি উত্তর করব। দেখো, প্রথম বলা হয়েছে সিটি স্যার প্রোগ্রামিং ভাষা অধ্যায়ে ক্লাস নিতে গিয়ে স্মার্ট শব্দটি যে কোনো সংখ্যক বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং ভাষা প্রোগ্রাম লিখে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন। এতটুকু শুধু উদ্দীপক দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন বলছে প্রোগ্রাম কাকে বলে। খ অংশে বলা হয়েছে কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি বন্ধুভাবপূর্ণ ব্যাখ্যা করো। এখন আসো গ নম্বর প্রশ্নে। গ অংশে বলা হয়েছে উদ্দীপকের শব্দটি 5 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম লিখো। তাহলে আমরা আসো প্রথম দেখব কি উদ্দীপকের শব্দটি 5 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম নিম্নরূপ। প্রথম আমরা ধাপ 1-এ কি লিখবো শুরু করি। সব সময় আমরা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা প্রথম ধাপ 1-এ আমরা কি লিখবো বলতো শুরু করে লিখবো। পরে ধাপ 2-এ যেহেতু বলছে একটা শব্দ কি বলো 5 বার প্রদর্শন করতে হবে, তাহলে আমরা ধাপ 2-এ আমরা ধরবো n ইকুয়াল আমরা কত ধরবো 1 ধরবো। n ইকুয়াল আমরা কি ধরবো 1। পরে ধাপ 3-এ আমরা একটা কন্ডিশন দেবো। কন্ডিশনটা কি n এর মানটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে কয় নং ধাপে যাই 7 নং ধাপে, অন্যথায় আমরা 4 নং ধাপে যাই। পরে আমরা 4 নং ধাপে লিখবো কি স্মার্ট প্রিন্ট করি। স্মার্ট শব্দটা আমরা কি বলতো প্রিন্ট করি। 5 নং ধাপে লিখবো কি n এর মান বৃদ্ধি করি এবং কি বৃদ্ধি করার পরে কয় নং ধাপে যাই বলতো 3 নং ধাপে যাই। 7 নং ধাপে আমরা কি করব শেষ করব। আশা করি এটা সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করব। ঘ অংশে বলা হয়েছে উদ্দীপকের শব্দটি n সংখ্যক বার প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। তাহলে আমরা এখানে লিখবো উদ্দীপকের স্মার্ট শব্দটি n সংখ্যক বার প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম নিচে লিখে দেখানো হলো। আমরা প্রথমে কি একটা হ্যাশট্যাগ দিব, পরে ইনক্লুড স্টুডিও ডট এস লিখবো, পরে কি INT মেইন ফাংশন লিখবো, পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার আমরা শুরু করবো। এখানে স্মার্ট শব্দটি কতবার বলছে n সংখ্যক বার। তাহলে আমরা প্রথম কি INT লিখবো, যেহেতু আমার এখানে তথ্যরে কি আছে পূর্ণ সংখ্যা আছে, এই জন্য আমরা ডেটাটা বেঁকে গিয়ে লিখবো INT লিখবো। পরে n সংখ্যক বার যেহেতু আমরা এখানে n লিখবো। আমরা চলক হিসাবে কি লিখবো i ধরলাম। এখানে তুমি চাইলে চলক হিসাবে কি এও লিখতে পারো। পরে লাস্টে আমরা সেমিকোলন দিব। প্রিন্ট এফ ইনপুটে প্রিন্ট এফ লিখবো। এখানে লিখবো কি এন্টার দ্য ভ্যালু অফ n। আমরা যেহেতু n সংখ্যক বা প্রদর্শন করবো এই জন্য আমরা কি লিখবো তো n লিখবো। পরে কোটেশন দিব আর লাস্টে আমরা কি দেবো সেমিকোলন দিব। পরে স্ক্যান এফ পার্সেন্ট আমরা ইনপুট কি বলতো n, এই জন্য আমরা পার্সেন্ট দিয়ে একটা লিখবো। পরে আবার কোটেশন দিব, দেওয়ার পরে এখানে আমরা একটা কমা দিব। দেওয়ার পরে n মানে n চিহ্ন দিয়ে আমরা ইনপুটটা এখানে বসাবো। পরে লাস্টে আবার কি দেবো সেমিকোলন। পরে আসার পরের ক্ষেত্রে আমরা একটা লুপ ব্যবহার করতে পারি। লুপটা হচ্ছে ফর লুপ ব্যবহার করতে পারি। এখানে আমরা লিখবো i সমান কি 1। আমরা 1 থেকে শুরু করছি যে i সমান 1, পরে 1 থেকে শুরু হবে সেমিকোলন দেবো। পরে এই যে লুপটা কত সংখ্যক পর্যন্ত চলবে n পর্যন্ত চলবে, প্রতিবার কি করবে 1 করে বৃদ্ধি করবে। তাহলে আমরা প্রথম লিখবো i সমান 1 লিখবো, পরে সেমিকোলন দেবো, পরে i লেস দেন ইকুয়াল লিখবো n, পরে সেমিকোলন দেবো, পরে i প্লাস প্লাস লিখবো। পরে লিখবো সেকেন্ড ব্রেকেট দেবো। পরে আমরা আউটপুটটা লিখবো। আউটপুটে গিয়ে যে প্রিন্ট এফ। পরে এখানে আমরা স্মার্ট শব্দটা লিখবো, কারণ আমরা তো স্মার্ট শব্দটা আমরা কি প্রিন্ট করবো। স্মার্ট লিখে পরে আমরা স্ল্যাশ দিয়ে আমরা n লিখবো। স্ল্যাশ দিয়ে আমরা কি লিখবো n লিখবো। পরে আমরা রিটার্ন জিরো লিখবো, শেষ করবো। এখন যদি আমার এখানে দেখো স্মার্ট শব্দটি 10 বার প্রদর্শনের জন্য কি সি প্রোগ্রাম লিখো, তখন আমরা কি করলাম এখানে n এর পরিবর্তে আমরা শুধু 10 লিখবো। যদি বলতো 20 বার প্রিন্ট করার জন্য, তাহলে আমরা এখানে n এর পরিবর্তে আমরা কি লিখবো 20 লিখবো। এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আশা করি তোমরা এই সি প্রোগ্রামটা ভালো করে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।